আমরা যদি এখানে এক ভাই কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেলেন দুর্নীতির বিরুদ্ধে, সত্য কথা, দুর্নীতির বিরুদ্ধে শুনেন, দুর্নীতি মুক্ত যদি বাংলাদেশকে কেউ করতে পারে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে হবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে প্রমাণ করেছে বহুবার সরকারে থেকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকারে ছিল তখন ব্যাংক লুট হয় নাই, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে ছিল যখন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে পাচার হয় নাই, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে ছিল তখন কোটি কোটি টাকা লুট করে মানুষ বিদেশে বাড়িঘর বানায় নাই। তো সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকারে থাকে অর্থনীতি ভালো থাকে, ব্যবসায়ীরা ভালো থাকে, চাকরিজীবীরা ভালো থাকে, আইনজীবীরা ভালো থাকে, সকল খেটে খাওয়া মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমলেই ভালো থাকে, সেটা সত্য এবং সেটা প্রমাণিত। আজকে আমি এতটুকু এই কথা বলে শেষ করব, আগামী দিনে নির্বাচনে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করি, সঠিক মার্কা সঠিক প্রার্থীকে বেছে নিতে ভুল করি, তাহলে এই যে জুলাই আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের আবু সাইদ মুগ্ধর মতো ভাইরা প্রাণ দিয়েছে, এত রক্ত ঝরেছে, ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে, শেষ যে আমাদের ভাই হাদি যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, অত্যন্ত দেশপ্রেমিক একটা ছেলে যাকে আমি চেনার আমার সুযোগ হয়েছিল, হাদি প্রাণ দিয়েছে। এই সকল রক্ত বৃথা যাবে যদি আমরা আগামী দিনে সঠিক সিদ্ধান্ত নিতে 12 তারিখে আমরা ভুল করি। সুতরাং আমরা কোনোভাবেই আমাদের ভুল করা যাবে না, আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, বাংলাদেশের প্রকৃত উন্নয়নের জন্য আমাদের এই প্রজন্মে ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য, আমাদের বোনদের জন্য, নারীদের জন্য আমরা যদি একটি নিরাপদ, একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, তাহলে আগামী দিনে আমি মনে করি ব্যক্তিগতভাবে একজন ভোটার হিসাবে, একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইজ দ্য অনলি চয়েস ফর বাংলাদেশ। সে নেতৃত্ব দিয়েছে, তার বাবা অত্যন্ত ত্যাগী একজন নেতা ছিলেন। ধন্যবাদ উপস্থাপককে। আমার সিনিয়র নেতৃবৃন্দ আসছেন, আমি এই নড়াগাঁ সাহেব, উনি বাংলা জাতীয়তাবাদী দলের এমপি ছিলেন, কে এম ওবায়দুর রহমান সাহেব। আমরা আবুল বাশার সাহেবের স্মরণে আজকে সেই স্মরণ দিন, এখানে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সকলকে ধন্যবাদ। জাতীয়তাবাদী দলের এমপি ছিলেন কে এম ওবায়দুর রহমান সাহেব, এই বাংলা জাতীয়তাবাদী দলের সেক্রেটারি ছিলেন। সৎ নেতার নাম উল্লেখ করা হয়েছিল, তার মধ্যে 3য় নম্বর ছিলেন কে এম ওবায়দুর রহমান এবং তার মেয়ে। আজকে এখানে মাদকের সমস্যা আমাদের মধ্যে আছে, জঙ্গিবাদের সমস্যা আমাদের মধ্যে আছে। এই পর্যায়ে গোপালগঞ্জ থেকে একজন বক্তব্য দেয়, গোপালগঞ্জ নেতৃবৃন্দ থেকে একজন, আমাদের বিআই শরীফ রফিকুজ্জামানকে হওয়ার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া ভবনের অধীনে 19 করছি। আমি একই সাথে কামনা করছি জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অথবা প্রধানত করতে চাই বাংলাদেশ তাদের রক্তচক্ষুকে ভয় পায় না। যদিও তার কাছ থেকে সারা বাংলাদেশের লোক এসেছে, সারা বাংলাদেশের নেতা ছিলেন। শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুকে তার প্রধান অতিথি বক্তব্য পেশ করার জন্য শেষ করতে চাই। আপনারা যে নড়াইলবাসী আছেন এখানে, আমরা হইলে করবে ইনশাআল্লাহ। حسن عبادتك اللهم إنا نسألك الأب والعافية ونعوذ بك من النار اللهم ভালোবাসেন মাওলাই করিম আপনার নবীর ইতিম উম্মত হিসেবে আমরা আমাদের সমস্ত গুনার জন্য তওবা করতেছি। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাজি মুতাহারাত, আহলে বাইত, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। পরওয়ারদিগারে আলম আমাদের জাহাঙ্গীর বিশ্বাস ভাই আসতে পারেন নাই, তাকেও আপনি কবুল করে নেন। মাওলাই করিম, পরওয়ারদিগারে